আপনারা নিশ্চিত বিভিন্ন কোর্টরুম ড্রামা সিনেমা এবং কোর্টরুম ড্রামার উপর অনেক ওয়েব সিরিজ দেখেছেন, কিন্তু তথাপি আমি রেকমেন্ডেড করব জি5 এ রিলিজ হওয়া তামিল ওয়েব সিরিজ সত্যম মিডিয়াম একবার দেখতে। এর টোটাল 7টা এপিসোড আছে এবং প্রতিটা লেন্থ 15 থেকে 22 মিনিটের মধ্যে। তো এই ওয়েব সিরিজে যেভাবে দেখানো হয়েছে যে কোনো মানুষ জীবিত বা মৃত হোক না কেন তার ন্যায় পাওয়ার অধিকার আছে, এবং এই বিষয়টার উপরই এই ওয়েব সিরিজটা, এবং এটাকে এত দুর্দান্ত ভাবে ফুটিয়ে তোলা হয়েছে যা এক কথায় অভূতপূর্ব। যে কোনো কোর্টরুম ড্রামাতে, সিনেমা হোক ওয়েব সিরিজ হোক, তাতে দুটো জিনিসের খুব ইম্পর্টেন্ট থাকে। এক হচ্ছে সেখানে যে উকিলদের যে আর্গুমেন্ট হচ্ছে সেটা কতটা শুনতে ভালো লাগছে এবং কতটা পয়েন্ট ওয়াইজ। দ্বিতীয় নম্বর হচ্ছে এখানে টুইস্ট অ্যান্ড টার্ন এবং এর পাশাপাশি যে পয়েন্টগুলো তুলে ধরা হচ্ছে সেটা কতটা লজিক্যাল। এই দুটো জিনিস যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু কোনো ওয়েব সিরিজ বা সিনেমা দেখতে ভালো লাগে যেটা কোর্টরুম ড্রামার উপর। এবং এইখানে সত্যম মিডিয়াম এইটা 100তে 100 পাবে। এর গল্পটা হচ্ছে যে প্রথমেই দেখানো হচ্ছে যে একজন লোক কোর্ট প্রেমিসেসে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দিচ্ছে, নিজেকে মারিয়ে ফেলছে, এবং সেই কোর্ট প্রেমিসেসেই নোটারির কাজ করে এই সারবানান। তো সারবানান সাধারণত নোটারির কাজ করে, কিন্তু তার লয়ের বিষয়ে প্রচুর জ্ঞান, এবং সেই জন্যই একজন জুনিয়র উকিল যে রোলটা করেছে নামৃতা, সে তার রেকমেন্ডেশন নিয়ে বিভিন্ন লয়ারের কাছে কাজ মানে চাইতে যায়, কিন্তু সবাই তাকে ফিরিয়ে দেয়, বলে যে এর থেকে রেকমেন্ডেশন নিয়ে কাজ হবে। সে তখন তার কাছে ফেরত আসে সারবানানের কাছে এবং বলে যে স্যার আপনি নিজেই যখন এত কিছু জানেন আপনি আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখছেন না কেন? কিন্তু সে রাজি হয় না। তারপর সে যখন বাড়িতে ফেরে তারপরে দেখে যে তার ছেলে ল না পড়ে অন্য কিছু পড়ছে, পড়ার জন্য অ্যাপ্লিকেশন দিয়েছে এবং তাকে জানান, তার মাও তাকে সাপোর্ট করছে, এবং সেটা বুঝতে পেরে যায়, উপলব্ধি করতে পেরে যায় তাকে, তার কাজ এবং তাকে তার বাড়ির লোকজন কেউ রেসপেক্ট করে না। তো আলটিমেটলি সে ঠিক করে এবার সে কেস লড়বে। এবার সে কোন কেসটা লড়বে? যেটা আমি শুরুতে বলেছিলাম যে একজন লোক আগুন লাগিয়ে নিজেকে সুইসাইড করেছে, সেই কেসটা যখন সে নেয় তার মনে পড়ে যে তার আগে, সেই সুইসাইড করার আগে সে লোকটা তার কাছে একটা চিঠি টাইপ করতে এসেছিল, সেখানে সে বলেছিল তার মেয়েকে কেউ তুলে নিয়ে গেছে এবং সে পুলিশের কাছে গিয়েছে, কিন্তু পুলিশ কোনো অ্যাকশন নেয়নি। এবার সে কোর্টে এসেছে। তো এইবার এই কেসটা নেওয়ার পর সারবানান কি কেসটা জিতবে? আলটিমেটলি তার মেয়েকে গিয়ে তুলে নিয়ে গেছে, এর পিছনে কাদের হাত আছে? সত্যি কি তার মেয়ে জীবিত আছে? এইসব জানতে হলে আপনাদের এই 7 এপিসোডের ওয়েবসাইটে জি5 এ দেখতে হবে। তো এইখানে না প্রতিটা এপিসোডে এমন এমন একটা টুইস্ট আছে, এরকম নাই বলছি যে খুব বাজে টাইপের টুইস্ট, এরকম নয়, খুব ব্রুটালি কোনো এরকম কিন্তু কিছু নেই, কিন্তু এমন টুইস্ট আছে যে আপনাদের ভাবতে বাধ্য করবে। ভাবুন যে একটা লোক সুইসাইড করেছে, তার মেয়েকে কেউ তুলে নিয়ে গেছে, পুলিশের কাছে গিয়েছিল, অথচ সেই লোকটি 20 বছর ধরে মেন্টাল হসপিটালে ছিল, মেন্টাল হসপিটাল থেকে বেরোনোর পরে এই ঘটনাটা ঘটেছে। তার মানে বুঝতেই পারছেন জিনিসটা কতটা জটিল, এবং যেরকম ভাবে এখানে প্রতিটা এপিসোডে একের পর এক রহস্য খুলবে আপনাদের ভাবতে বাধ্য করবে, এবং শেষে যখন জানতে পারবেন আসল ঘটনাটা আপনারা রীতিমতো শক হয়ে যাবেন যে এটাও ঘটতে পারে। আসলে কিন্তু এটা আমি বললাম না যে এইখানে যে টুইস্ট গুলো আছে এবং যেরকম ভাবে কোর্টে আর্গুমেন্ট আছে, এক কথা অভূতপূর্ব একটা গল্প লিখেছে। এত সহজ সরল গল্প কিন্তু এত দুর্দান্ত হতে পারে এটা না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। এবং এখানে যে অভিনয় করেছে নামৃতা হোক বা সারবানান, প্রত্যেকেই জান দিয়ে দিয়েছে, কোনো মুহূর্ত আপনার এতটুকু ল্যাক মনে হবে না যে কি হচ্ছে, একটু এগিয়ে দিতে পারি এরকম মনে হবে না। বেশিক্ষণে ওয়েব সিরিজ না, 2 ঘন্টা 13 মিনিট মনে টোটাল টাইমে, কিন্তু প্রতিটা ফ্রেম দেখবার মতো, প্রতিটা জায়গা আপনাদের ভালো লাগবে, এবং সেই কারণেই আমি সত্যম মিডিয়াম ওয়েব সিরিজটাকে 5-এর মধ্যে 4টে স্টার দেবো। যদি আপনারা জি5 এ সত্যম মিডিয়াম ওয়েব সিরিজটা দেখে থাকেন তো আপনারা আমার কমেন্টে জানাবেন আপনার ওয়েব সিরিজটা কেমন লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয় ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।